এলিভেটর এডুকেশন চ্যানেলে আমি সৌভিক স্যার কথা বলছি। আজকে এই ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন করছি যে সামনেই তো বিসিএ সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট সেমিস্টার 2025-এর। তো অনেক স্টুডেন্টই হয়তো বিসিএতে অ্যাডমিশন নিয়েছে ম্যাকআউটে, তো ম্যাকআউটেও নিয়েছে, সিইউতেও নিয়েছে, যাই হোক, কিন্তু মোটামুটি সিলেবাস সব জায়গায় এক। তো ফার্স্ট সেমিস্টারে আমি যেটা শুনেছি যে দুটো পেপার আছে যেগুলো বোধহয় সি প্রোগ্রামিং বা ডেটা ইলেকট্রনিক্স এরকম সামথিং, যে পেপার দুটো হচ্ছে খুব ডেঞ্জারাস পেপার, মানে সেগুলো প্রথম থেকে যদি না করা হয়, এই পেপারগুলোতেই দেখা যাচ্ছে যে সাপ্লি ট্রেন্ড সব থেকে বেশি। তো এই ব্যাপারটা নিয়ে সব থেকে ভালো বলতে পারবেন যে এলিভেটর এডুকেশনের আমাদের আইটি হেড মিস্টার চন্দন বোস আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে। ওনাকে নমস্কার জানাচ্ছি। উনি যদি এই ব্যাপারে কিছু বলেন যে এই 2025 সালেই এবার যারা বিসিএ ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে এদের কোনো আইডিয়া নেই, এদের স্টুডেন্টদেরও কোনো আইডিয়া নেই, এদের গার্জিয়ানদেরও কোনো আইডিয়া নেই। এই জন্য আমরা অ্যালার্ট করার জন্যই এই ভিডিওটা করছি। প্রথম যে অ্যালার্টটা করছি সেটা হচ্ছে সাপ্লি। এখন বলবেন যে বাবা এই সবে ভর্তি করলাম ছেলেকে কলেজে বা মেয়েকে কলেজে, আপনি সাপ্লির কথা বলছেন? তার কারণ হচ্ছে আমাদের কাছে যে স্টুডেন্ট আছে, মানে সিনিয়র যারা আছে, ফার্স্ট সেমেস্টারে এই সাপ্লির পেপার রয়েছে, মানে ডিজিটাল ইলেকট্রনিক্স সি প্রোগ্রামিংয়ে সাপ্লি আছে। একটা স্টুডেন্ট হলেও তার তো সাপ্লি হয়েছে। হ্যাঁ। তা এই ট্রেন্ডটা কিন্তু চালু হয়েছে, তার কারণ হচ্ছে যে এখন সিলেবাস কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, যেখান সেখান থেকে কোয়েশ্চেন আসবে, সব পড়ে যেতে হবে, এবং সেটাই স্টুডেন্টরা করছে না। কিছু স্টুডেন্ট আছে যারা এই ক্যাজুয়ালভাবে পড়ছে, কোনো সিলেবাসের কোনো বালাই নেই। পরীক্ষার এক মাস আগে, আমাদের পরীক্ষার এক মাস আগে ফোন আসছে, তো এখান থেকেই আমরা বুঝতে পারছি স্টুডেন্ট মেন্টালিটিটা। এবং এটা গার্জিয়ান তো প্রথমে ফার্স্ট সেমেস্টারে ভর্তি করে দিল, সেকেন্ড সেম যেই হয়ে যাবে তারপর গার্জিয়ানের আর কোনো, বেশিরভাগ গার্জিয়ানই কিন্তু আর গার্জিয়ানের পক্ষে সম্ভবও না স্টুডেন্টকে মানে দেখাশোনা করা, কেননা যথেষ্ট স্টুডেন্ট অ্যাডাল্ট। তো এবার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সেমেস্টারে প্রাইভেট কলেজ থেকে বিসিএ পড়াচ্ছেন যখন, স্টুডেন্ট গার্জিয়ান দুজনেরই এটা মেন্টালিটি থাকে যে ও আমার স্টুডেন্ট, আমার ছেলে বা মেয়ে পাস করে যাবে, আমি কলেজকে একটা মোটা টাকা দিয়ে দিচ্ছি, প্রাইভেট কলেজ। কিন্তু ব্যাপারটা সিনারিও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ওটা ওল্ড স্কুল কনসেপ্ট ছিল। এখন কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি যথেষ্ট স্ট্রিক্ট হয়ে গেছে। খাতায় উল্টোপাল্টা লিখে আসলে কিন্তু পুরো নাম্বার কেটে বসিয়ে দেবে, জিরো বসিয়ে দেবে। কেন তাও বলবো ম্যাকআউট ইউনিভার্সিটির এখন খাতা দেখা মানে সিইউ বা অন্যান্য ইউনিভার্সিটি ইগনুর তুলনায় কিন্তু লিনিয়েন্ট কম্পারেটিভলি অনেক। এটা আপনিও এর আগে অনেকবার বলেছেন, কিন্তু তা সত্ত্বেও ফেল হচ্ছে। তার মানে কি, মানে একেবারেই কিছু ইররিলেভেন্ট, মানে অ্যান্সার লিখে আসছে ইররিলেভেন্ট, কোনো সম্পর্ক নেই। গল্প লিখে আসছে যেগুলো প্রোগ্রামিং পেপার, সেখানে মুখস্থ করে লিখে আসতে গিয়ে ভুল হচ্ছে। তো এগুলো মুখস্থ করে বানানোর তো কোনো জায়গা নেই। মেন ব্যাপারটা এটা, এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স পুরোটাই হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স। তো এই অঙ্ক, মানে সার্কিট ডিজাইনগুলো অঙ্ক করে আমাদেরকে অ্যানালিসিস করে বের করতে হয় যে কোন ইনপুটটা কোন কোন গেটে দেবো, এগুলো সব ম্যাথামেটিক্যাল ইকুয়েশান। তো এগুলো স্টুডেন্টের কোনো আইডিয়া থাকে না। আর ডিজিটাল ইলেকট্রনিক্স এমন একটা সাবজেক্ট, কিছু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, তারা যেহেতু স্কুলে একটু পড়ে থাকে, আইসিএসসি সিবিএসসি বোর্ডে একটু কম্পিউটার আছে, মানে অল্পবিদ্যা ভয়ঙ্করই হয়ে যায়। তারা হয়তো কিছুটা সি প্রোগ্রামিং করছে, অনেকে ওই ব্লু জাভা করছে, এরাই মনে করছে যে বিসিএ খুব ইজি, বিসিএ ফার্স্ট সেমেস্টার আমরা কোপ আপ করে নিতে পারবো, এরাই কিন্তু গাড্ডায় পড়ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে চন্দনবাবু করছি। এখন তো আপনি জানেন ম্যাকআউটের বিসিএতে আর্টস থেকেও অ্যালাউ করে দিয়েছে। তো এই যারা আর্টস থেকে যে ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছে তাদের অবস্থা তো আরও ভয়াবহ। তারা যদি মনে করে যে আমি নিজে ম্যানেজ করবো, তারা না জানে ক্যালকুলাস, সেক্ষেত্রে তাদেরকে এই সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স পেপার দুটো কতটা অসুবিধে ফেলতে পারে? এই স্টুডেন্ট মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থাকলে তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা থাকতে হবে পেপার, কিন্তু এদের পড়ানো আরও খুব কঠিন, কেননা এরা মানে ম্যাথামেটিক্যাল যে ফান্ডামেন্টাল যেটা হায়ার সেকেন্ডারি লেভেলে পড়ানো হয় সেইটা না থাকলে খুব অসুবিধা। কেননা ডিজিটাল ইলেকট্রনিক্স বলুন, পরবর্তীকালে আমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, সি প্রোগ্রামিংয়ের ভেতরেও কিন্তু আমাদের মানে কম্বিনেটরিক্স, যেটা পারমিউটেশন কম্বিনেশন, ফ্যাক্টোরিয়াল অ্যানালিসিস, সেট থিওরি, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চলে আসবে, সাবজেক্টের মধ্যেই চলে আসবে। তা সেই সম্বন্ধে এদের কোনো আইডিয়া থাকে না, তাই এদেরকে নতুন করে সেগুলো আবার শেখাতে হয়, সেটা হয় গিয়ে মুশকিল তখন। আচ্ছা, তাহলে এটা তার মানে বোঝা যাচ্ছে যে বিসিএ ফার্স্ট সেমে অলরেডি আজকে জুনের কিন্তু 4 জুন হয়ে গেল। তার মানে আমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই। হয়তো জানুয়ারির ফার্স্টেই পরীক্ষা হবে, এবং আপনিও জানেন যে তার মাঝখানে অনেকগুলো বড় অকেশন আছেন, মাঝে মধ্যেই এবং সিলেবাস আপনাকে আমি এর আগেও বলেছি, 1 বছরের সিলেবাস। দেখতে দুটো সাবজেক্ট লাগছে, সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স, এই দুটো সাবজেক্টের সিলেবাস অনেক বড়, প্রায় 1 বছরের সিলেবাস। এই জুন মাস থেকে পড়া শুরু করলে কি হতো, খুব স্মুথলি সিলেবাসটা এগোতো, স্টুডেন্টের
মানে বুঝতে সুবিধা হতো। একটা জিনিস আমরা একবারের জায়গায় 10 বার তাকে বোঝাতে পারতাম, একদম রপ্ত করে দিতাম। আর আমরা 9-10 বছর পড়িয়ে ফেলেছি, আমাদের হাতে কিন্তু মানে নোটস রয়েছে, মেটেরিয়ালটা আমাদের রেডিমেড মেটেরিয়ালটা আমাদের রেডিমেড, আছে। বই কিনতে হবে না, নোটস এবং পড়লেই হয়ে সত্যি যাবে। কথা বলতে বই কিনে পড়ার মতো সময়ও তো নেই। সময়ও নেই। আর কলেজ খুলতে খুলতে অনেক কলেজই দেখবেন হয়তো সেপ্টেম্বরে চালু হবে। আমি আপনাকে বলছি কিছু কলেজ আগাস্ট, কিছু কলেজ সেপ্টেম্বরেও চালু হবে। এবং ওই ব্যাপারটা বলে যে ওই মানে ঘুম ভাঙতে 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 পুজো চলে এলো, পুজো চলে আসবে সেপ্টেম্বরে, তারপর পুজোর পরই দেখবে ব্ল্যাক আউট, চোখে অন্ধকার, সিএ পরীক্ষা শুরু হয়ে গেল। তো এক্ষেত্রে কিন্তু গার্জেনরাও অনেকটাই দায়ী, মানে তারা ওই কলেজকে পয়সা দিয়ে একটা কলেজ কনভিন্স করে দেয় যে সব কিছু হয়ে যাবে টিউশনটা, কিন্তু বাস্তবটা যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা যে অনেক দূরে, কলেজে গিয়ে যে কিছু হবে না। বেশিরভাগ কলেজেরই যা ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে দেখছি যে সেখানে সি প্রোগ্রামিং ধরে শেখাবার মতো ফ্যাকাল্টি নেই, বা হয়তো ইন্ডিভিজুয়ালি প্রসেসও করতে পারছে না। আপনার কি মনে হয় এই বিসিএতে যদি প্রথমেই সি প্রোগ্রামিংটা খুব নড়বড়ে হয়ে যায়, তার পক্ষে পরবর্তীকালে কি তার পক্ষে প্রোগ্রামিং রান করানো খুব সহজ হবে পরে? না, ইন্টারভিউতে এমএনসি কোম্পানিতে সি প্রোগ্রামিং থাকবেই, ওখানে কিন্তু লিখতে দেবে, ওখানে জিজ্ঞেস করবে, কারণ ফাউন্ডেশন এটা একদম বেস ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা না শিখলে সে পরবর্তীকালে জাভাস্ক্রিপ্ট পারবে না, জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স যে মডিউলগুলো আছে সেগুলোও সে পারবে না বুঝতে। খুব ওভার স্মার্ট এখন কিছু কিছু স্টুডেন্ট, খুবই ওভার স্মার্ট, কিন্তু আমরা যেহেতু প্লেসমেন্ট নিয়ে ব্যাপারগুলো দেখি, তো সেই হিসেবে কিন্তু আমরা কিন্তু অশনি সংকেত দেখতে পাচ্ছি যারা গাফিলতি করছে। তাহলে তোমরা স্যারের থেকেই শুনতে পারলে, বুঝতে পারলে, এবং আবারও সাবধান করছি, এলে প্রথম থেকেই আসো, জুন থেকে, যাতে স্যারও তোমাদের ভালোভাবে সময় আর নিয়ে পড়াতে পারে। গার্জিয়ানকেও বলছি যে 11-12 অবধি আপনারা টিচার দিয়েছেন, আর যেখানে কেরিয়ারের প্রশ্ন, বিসিএ পড়ে সে কেরিয়ারটা তৈরি হবে, চাকরি করবে, চাকরিমুখী ব্যাপার, ব্রেড অ্যান্ড বাটারের মানে জায়গাটা সেখানেই weak হয়ে সেখানে যাচ্ছে। 200-500 টাকা টিউশন যদি স্টুডেন্টকে দেন, আমাদের কাছেই দিতে হবে সেটাও আমি বলছি না, কিন্তু স্টুডেন্টকে যদি 200-500 টাকা স্টুডেন্ট আপনি টিচার যদি গাইডেন্স দেন, তাতে আপনার ক্ষতি হবে না, বরং লাভই হবে। তো যাই হোক, আজকে স্যারের থেকে অনেক কিছু জানতে পারলে। তো যারা যদি সত্যিকারের বিসিএতে ফার্স্ট সেমে যদি সি প্রোগ্রামিং বা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে চাও, আমি তাও স্যারের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি টাইটেলে, এবং আমাদের এতে থাকবে। তোমরা স্যারের সঙ্গে এতে হোয়াটসঅ্যাপ নাম্বারও স্যারের আছে, তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি নিতে হবে, কারণ যে ক্যাজুয়াল হবে তাকে কিন্তু ওই পরীক্ষার সময় যখন সেমিস্টারটা যখন সেমিস্টার 1 যখন ম্যাকআউটের হবে, তখনই কিন্তু তাকে ওই পরীক্ষা, এবং এটা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ফার্স্ট সেমেস্টারে কিন্তু বিসিএতে সাপ্লি পাওয়া শুরু হয়ে গেছে, কিছু কিছু স্টুডেন্ট সাপ্লি পাচ্ছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।